আমার ভাই বাঁচবে না মানে? তুই কোথায় আছে? হাসপাতালে। চ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের অপেক্ষার টাইম শেষ। চাকর পার্ট 2 নাটক চলে এসেছে। হ্যাঁ, এটি মনের মতো টিভি চ্যানেলের একটি নাটক, আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে নেবো এই নাটকে কে কে আছে, নাটকটি কেমন হয়েছে। টাকা জমা করুন, তা না হলে আমাদের পক্ষে অপারেশন করা সম্ভব নয়। স্যার, অন্য কোনো উপায় নেই? আমরা খুব মনের মতো টিভি এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই চাকর নাটক পার্ট 2 কিন্তু খুবই সুন্দর হতে চলেছে। পার্ট 1 যেমন সুন্দর, তার থেকে আরো বেশি সুন্দর এই পার্ট 2। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। এখন কোথায় পাবো? দেখুন, নার্সিংহোমে তো একটা নিয়ম আছে, তাই না? সেটা তো আমাদেরকে মানতেই হবে। শাহিন যে বাড়িতে চাকরের কাজ করে সেই বাড়ির মালিকের মেয়ে তুহিনা এবং রিয়াজের বিয়ে হয়, তারপরে একটি বাচ্চাও হয়। আর সেই বাচ্চার অবস্থা এখন খুবই ক্রিটিক্যাল, তাদের অপারেশন করতেই হবে। এখন টাকার প্রয়োজন, টাকা কোথায় পাবে? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। অপারেশনে 2 লক্ষ টাকা এখনো জমা পড়েনি। টাকা ছাড়া তো আর আমরা অপারেশন করতে পারি না। টাকা নিয়ে আপনি ভাববেন না, যত টাকা লাগে আমি দেবো। আপনি অপারেশনের ব্যবস্থা করুন। তুহিনা এবং রিয়াজ, তাদের যে বাচ্চা, তাদের বাচ্চার অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল। অপারেশনের জন্য 2 লাখ টাকা লাগবে। সেই 2 লাখ টাকা এখন কে ম্যানেজ করবে? এই খবরটা কিন্তু শাহিন শুনেছে। সেই শাহিন কিন্তু এখন ডাক্তারবাবুর কাছে এসেছে যে যত টাকা লাগে আমি দেবো, বাচ্চার অপারেশন করুন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। ঠিক আছে, আমরা দেখছি। আপনি এখন আসতে পারেন। শাহিন যে হসপিটালে তুহিনার বাচ্চার অপারেশনের জন্য যে টাকা দেবো বলে এসেছে, সেই টাকা শাহিন কোথায় পাবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। নিয়মিত খাওয়াবে, সব ঠিক হয়ে যাবে। বাবুজি, বাবুজি, এক্ষুনি আমার 2 লক্ষ টাকা লাগবে। আমাকে টাকা দাও। এসব তুই কি পাগলামো করছিস? না বাবু, আজ 20 বছর তোমার কাছে আমি কাজ করছি, 1 টাকাও নেইনি। মাইনে হিসাবে আমার এক্ষুনি 2 লক্ষ টাকা। শাহিন 2 লক্ষ টাকা হসপিটালে জমা দিলে তবেই কিন্তু তুহিনার বাচ্চার অপারেশন হবে। এখন শাহিনকে কি তুহিনার বাবা টাকা দেবে, না এখান থেকে তাড়িয়ে দেবে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তুহিনার বাবা ইয়াসিনের জামাইবাবু, সে অসুস্থ হয়ে পড়ে আছে। তার সত্ত্বেও শাহিন যেভাবে তার সঙ্গে টাকা চাইছে, সেটা কিন্তু সহ্য করতে পারলো না ইয়াসিন। সেই কারণেই কিন্তু তাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিচ্ছে। এখন শাহিন কি করতে চলেছে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। যা করেই হোক, রিয়াজ খুব গরিব ঘরের ছেলে, সে 2 লক্ষ টাকা কোথায় পাবে যে তার ছেলের অপারেশন করবে? এদিকে শাহিন শুনে কিন্তু শাহিন ছটফট করছে। তুহিনার বাচ্চাকে অপারেশন করানোর জন্যই কিন্তু টাকা চাইতে গিয়েছিল তুহিনার বাবার কাছে, সেখানে ঘাট ধাক্কা খেয়ে তাকে বেরিয়ে আসতে হলো। এখন সেই বাচ্চার অপারেশন কিভাবে হবে? তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস। এই টাকাগুলো রামু কাকা দিল, আলমারির ভিতরে রেখে দে। বাবুজি, চাবি। শাহিন মন খারাপ করে ভাটাতে বসে আছে, কিন্তু হঠাৎ তার মাথায় একটি খেয়াল আসলো যে তার হাত দিয়েই কিন্তু 2 লক্ষ টাকা একটি আলমারিতে রাখা হয়েছে। এখন শাহিন কি তার মালিকের বাড়িতে চুরি করতে যাবে? সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস। শাহিন তুহিনার বাবাকে একবারের জন্য বলেনি যে আপনার নাতি হসপিটালে ভর্তি আছে, 2 লক্ষ টাকা লাগবে অপারেশন করতে। এখন শাহিন এসেছে তুহিনাদের বাড়িতে টাকা চুরি করতে। যে 2 লক্ষ টাকা সে নিজের হাতে রেখেছিল আলমারিতে, সেই টাকা কিন্তু চুরি করতে এসেছে। এখন শাহিনকে কি এখানে ধরে ফেলবে? বাচ্চার কি অপারেশন হবে না? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিও। শাহিন আলমারিতে অনেক টাকা দেখলো, কিন্তু 2 লক্ষ টাকায় নিল যেটা অপারেশনের কাজে লাগবে। সেটা নিয়ে বেরিয়ে যাবে, কিন্তু সে কি ধরা পড়বে না ধরা পড়বে না, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। চোর চোর। মনের মতো টিভি এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর নাটক দেওয়ার জন্য। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনি আমার চ্যানেলের প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে টাচ করুন সবার আগে আপডেট ভিডিও পেতে। তো চলুন আমরা দেখে নেব এখন শাহিনকে কি ধরে ফেলবে, সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। ও সব টাকা অপারেশন সাকসেসফুল।
ভয়ের কোনো কারণ নেই। দিদি আমি তাহলে আসছি, আমার একটু তাড়া আছে। দাঁড়া শাহিন, না দিদি আমার সময় নেই। শাহিন টাকা চুরি করে হসপিটালে জমা দিয়েছে এবং তুহিনার বাচ্চার অপারেশন সাকসেসফুল হয়েছে। এটা কিন্তু তুহিনারা আদেও জানে না যে টাকাটা কে জমা দিয়েছে। এই হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছে শাহিন। এখন শাহিনের কি হবে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস স্যার ওই দেখেন চোর। আমি চোর। শাহিন হসপিটাল থেকে যখন বাইরে বেরিয়ে আসলো তখন আমরা কাপ দেখা পেলাম ইয়াসিনের। ইয়াসিন পুলিশ ইন্সপেক্টর সাল্লু ভাইকে নিয়ে এসেছে শাহিনকে ধরিয়ে দেওয়ার জন্য। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস চুরি করা আমি চুরি করিনি, আমি চুরি করিনি। চুরির অপরাধে শাহিনকে থানায় না নিয়ে গিয়ে সেখানেই কিন্তু মারধর করতে লাগলো আর মেরে তাকে আধমারা করে দিল। তো চলুন আমরা দেখে নেব এখন শাহিনের কি পরিস্থিতি হতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আমি চুরি করিনি। মারলে উনি মারা যাবে, জানাতে ভর্তি করে দেন। চাকর নাটকের পার্ট 2। এই নাটকের শাহিন চাকরের রোলটা যা করেছে সত্যি অসাধারণ। এখন শাহিনকে যে মেরে আধমারা করে দিল, শাহিন কি বাঁচবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। অপারেশনের টাকাটা না দিতে তাহলে হয়তো আমি কোনোদিনই আমার ছেলেকে বাঁচাতে পারতাম না। টাকা আমার চুরিতে শাহিনকে পুলিশে খুব আপনি ওকে এখন শাহিন হসপিটালে পড়ে আছে এই খবরটা কিন্তু তুহিনার বাবার কানে এসে পৌঁছালো আর সেখানে কিন্তু তুহিনার বাবা কান্নায় ভেসে পড়লো। এখন শাহিনের কি হবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। চাকর নাটক পার্ট 2 এ রিয়াজ এবং তুহিনার জুটিটা কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবেন। সঙ্গে এটাও জানাবেন যে চাকর রোলে যে অভিনয়টা করেছে শাহিন, তার অভিনয়টা আপনাদের কেমন লেগেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। শাহিন আমি তো কিচ্ছু হতে দেবো না, কথা বল শাহিন। আপনারা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চাকর নাটকের পার্ট 2 এটি মনের মতো টিভি চ্যানেলের একটি নাটক আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন।